আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বরাবরের মতো আজকেও আমি আপনাদের সামনে আরেকটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার স্ক্রিনে থাকা এই বয়েজ গ্যাংয়ের লোগো পিএলপি ফাইলটি। এই পিএলপি ফাইলটি আপনারা একদম সহজেই ডাউনলোড করতে পারবেন। এই পিএলপি ফাইলটির লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, ওখান থেকে পিএলপি ফাইলটি আপনারা একদম সহজেই ডাউনলোড করতে পারবেন। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের কোনো পাসওয়ার্ড বা কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটির নাম হলো পিক্সেল ল্যাব। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পিক্সেল ল্যাবটি। আপনারা এই পিক্সেল ল্যাবটি গুগল প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলেই এই পিক্সেল ল্যাবটি চলে আসবে, বা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই পিক্সেল ল্যাবের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পিক্সেল ল্যাবটি আপনারা একদম সহজেই ডাউনলোড করে নেবেন। তাহলে চলুন পিক্সেল ল্যাবটি ওপেন করে নেই। আমি পিক্সেল ল্যাবটি ওপেন করলাম। ওপেন করার পর প্রথমত এরকম একটা ইন্টারফেস শো হবে, তাই আমি এই লেয়ারটা ডিলিট করে দিব। তাই লেয়ারের উপর ক্লিক করে আমি এই ডিলিট আইকনে ক্লিক করব, তারপর ওকে। তারপর এই উপরে আছে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনে ক্লিক করব, তারপর ওপেন পিএলপি ফাইলে এটাতে ক্লিক করব। তারপর আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করার পর এই পিএলপিতে ক্লিক করবেন। তারপর আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড হওয়ার পর আপনাদের পিএলপি ফাইলটি এখানে থাকবে শো করা। আমি পিএলপি ফাইলটি আমার ডিজাইন করা, তাই আমার পিএলপি ফাইলটি এখানে আছে। আমি পিএলপি ফাইলটি ওপেন করলাম। ওকে, পিএলপি ফাইলটি ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। তারপর এখানে এই লেয়ার আইকনে ক্লিক করব। তারপর এখানে দেখতে পারবো আমরা কি কি এই পিএলপি ফাইলটিতে অ্যাড করছি বা কি কি আমরা এটাতে পিএনজি যোগ করছি। এখন আমরা ওখান থেকে এই পিএলপি ফাইল থেকে আমরা নাম চেঞ্জ করব। আমাদের যে কোনো বয়েজ গ্যাংয়ের আমরা নাম দিতে পারবো। তাই আমি এই বয়েজ গ্যাংয়ের নামটা চেঞ্জ করব, তাই এই নামের উপর ক্লিক করলাম। তারপর এখানে এই ছোট্ট একটা আইকন আছে পাশে, এই আইকনে ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার পর এখানে এইটাতে ক্লিক করলাম। তারপর দেখুন এইরকম আসবে। এরকম আসার পর এইটা আমরা পুরাটা মুছে দিব। পুরাটা মুছে দিয়ে আপনারা আপনাদের যে কোনো একটি বয়েজ গ্যাংয়ের নাম লিখে নেবেন। আমার যেটি আছে এটি তাক, শুধু আপনাদেরকে দেখাইতেছি। তারপর আপনারা উপরে আসবেন, ওখান থেকেও আপনারা সেমভাবে এই লেখাগুলোও চেঞ্জ করতে পারবেন, এটিও চেঞ্জ করতে পারবেন। সেমভাবে এই আইকনে ক্লিক করবেন, তারপর এই প্রথমটাতে ক্লিক করবেন। তার তারপর ইচ্ছে হলে আমাদের এগুলো মুছে দিব, দিয়ে আমরা আমাদের যে কোনো জিনিস আমরা লিখতে পারবো। তারও আমার এইগুলাই থাক। তারপর এই নামটাও আমরা চেঞ্জ করতে পারবো। সেমভাবে এই নামের উপর ক্লিক করব, তারপর এখানে ক্লিক করব, তারপর এই আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে আমরা যে কোনো নাম দিতে পারি। শুধু আপনাদেরকে আমি দেখাইতেছি, এইগুলাই থাক। আপনারা আর কিছুই চেঞ্জ করা লাগবে না। এখানে আপনারা এই পিকচারটি চেঞ্জ করে আপনাদের যে কোনো পিকচার দিতে পারবেন। তাই এই পিকচারের উপর ক্লিক করবেন, তারপর এই লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপর আপনারা এই মাঝখানে এখানে ক্লিক করবেন। তারপর আমরা এখান থেকে এই পিকচারটি ডিলিট করে দিব। তারপর আমি এই প্লাস আইকনে ক্লিক করব, তারপর ফ্রম গ্যালারি এখানে ক্লিক করব। আমার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর এখান থেকেও আমরা যে কোনো একটি পিকচার সিলেক্ট করে নিব। আমি এই পিকচারটি দিব, তাই এই পিকচারের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমি এখানে টিকমার্ক করে দিব। টিকমার্ক করে দেওয়ার পর পিকচারটি আনবো, তারপর ওই যে একটু বড় করব। একটু বড় করে নেওয়ার পর এটিতে আমি এই আছে সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাকে ক্লিক করব। তারপর এই পিকচারটি আমি আমার মাপ মতো আমি বসিয়ে দিব, একটু ছোটো বড় করে নিয়ে এটি আমরা মাপ মতো বসিয়ে নিব। তারপর এখান থেকে এই রিলেটিভ পজিশনে ক্লিক করব, তারপর এটি পজিশন মতো বসিয়ে দিব।
আমাদের পজিশন মতো বসিয়ে দেওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা এই উপরে আছে সেভ আইকন, এই সেভ আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের এখানে এই নিচে আছে, সবার নিচে আছে সেভ এজ ইমেজ, এটাতে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করার পর এখান থেকে এই 2 নম্বর এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা আলটা দিয়ে দিব। তারপর এখানে আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এখনই আমাদের পিকচারটি সেভ হয়ে যাবে। এখনই আমাদের পিকচারটি সেভ হয়ে গেল। এখন আমরা ফোনের গ্যালারিতে গেলেই এই পিকচারটি পেয়ে যাব। তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে আমার চ্যানেল থেকে এরকম আরও চমৎকার ভিডিও আপডেট সবার আগে পেতে।